রমজানে ইসলামিক রিয়েলিটি শো পুষ্টি ভার্সেস অফ লাইট সিজন 2 এর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন টিকে গ্রুপের বিজনেস ডিরেক্টর মোহাম্মদ মোসাফফেল হক। তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের মেধাবী হাফেজ কিশোর কিশোরীদের জাতীয় পর্যায়ে উপস্থাপন ও মূল্যায়ন করার উদ্দেশ্যে আয়োজিত এই পবিত্র কোরআন চর্চায় পুষ্টি যে যাত্রা শুরু করেছে তা অব্যাহত থাকবে। আরও থাকছে প্রতিবেদনে। টিকে গ্রুপের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত দেশের অন্যতম মর্যাদাপূর্ণ পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা পুষ্টি ভার্সেস অফ লাইট সিজন 2 এর আজ আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে। রাজধানীর একটি 5 তারকা হোটেলে প্রতিষ্ঠানটির পরিচালক মোহাম্মদ মোফাজ্জেল হক এর সংবাদ সম্মেলনে ঘোষণা দেন। তো এই ধারাবাহিকতাগুলো আমরা রাখতে চাই, যাতে আমরা কোরআনের সাথে কোরআনের যারা মূল্যবান হাফেজগণ আছেন, তারা এই আমাদের ইসলামের চর্চাটা করছেন, তাদের সাথে থাকতে চাই। তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে মেধাবী হাফেজ কিশোর কিশোরীদের জাতীয় পর্যায়ে উপস্থাপন ও মূল্যায়ন করার উদ্দেশ্যে আয়োজিত এই পবিত্র কোরআন চর্চার পুষ্টি যে যাত্রা শুরু করেছে তা অব্যাহত থাকবে। পুষ্টি ভার্সেস অফ লাইট হিফজুল কোরআন, তাহলে আমরা একটা কমিউনিটিকে এখানে সার্ভ করতে চাচ্ছি, যারা কোরআনের সাথে, যারা হাফেজ কোরআন মুখস্থ করার সাথে সম্পৃক্ত এবং যারা সুন্দর সুললিত কণ্ঠে পাঠ করেন, এই কমিউনিটির সাথে আমরা সংযুক্ত থাকতে চাই সবসময়। উক্ত অনুষ্ঠানে এর প্রধান বিচারক জনাব শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি বলেন, কিশোর ও তরুণ প্রজন্মকে পবিত্র কোরআনের প্রতি অনুরাগী করতে এবং সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় টিকে গ্রুপের এই উদ্যোগ প্রশংসনীয়। আলহামদুলিল্লাহ, আমি মনে করি যে এই কম্পিটিশনটির মাধ্যমে আমাদের বাংলাদেশের সকল মানুষ তারা উপকৃত হবেন। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে বা শহরে যারা আছেন, হাফেজ যারা আছেন, তারা ইনশাআল্লাহ এই কম্পিটিশনের মাধ্যমে উপকৃত হবেন এবং যারা স্কুলের যারা আছেন তারা এই কম্পিটিশন থেকে ইন্সপায়ার হবেন, তারা ইনশাআল্লাহ কোরআন শিখবেন এবং কোরআনকে শেখার জন্য তারা উদ্বুদ্ধ হবেন। নামির আহমেদ, চ্যানেল 9, ঢাকা।